ময়নাগুড়ির উত্তর মাধবডাঙ্গার একটি ছোট্ট কাঠের আসবাবপত্রের দোকান থেকে শুরু হয়েছিল একটি স্বপ্ন, যা আজ পূরণ হয়েছে অবিরাম পরিশ্রম এবং অধ্যবসায়ের জন্যেই। সুব্রত মণ্ডল একজন সাধারণ পরিবারের ছেলে, তবে সাধারণ পরিবারের হলেও আজ ইউপিএসসি কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট পরীক্ষায় দেশের মধ্যে 10ম স্থান অর্জন করে দেশকে গর্বিত করেছে। ছোটবেলা থেকেই পড়াশুনোয় বেশ মনোযোগী সুব্রত। জলপাইগুড়ির অন্তর্গত ময়নাগুড়ির শহীদগড় হাই স্কুল থেকেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজে রসায়নে স্নাতক, তারপর পাঞ্জাবের আইআইটি রোপার থেকে রসায়নে মাস্টার্স। কিন্তু তার লক্ষ্য ছিল অনেক বড়। সর্বভারতীয় পরীক্ষায় অংশগ্রহণ করে দেশের সেবা করার স্বপ্ন বুকে চেপে রেখেছিলেন তিনি। স্টার্টিংয়ে আসলে ক্লাস 9-10 যখন পড়তাম তখন হচ্ছে চাঁদের পাহাড় সিনেমা দেখি। সিনেমা না, অ্যাকচুয়ালি উপন্যাস, আসলে মেনলি সানডে সাসপেন্স থেকে। তো ভাবলাম যে খনি খুঁজে বার করার কাজ দারুণ একটা ইন্টারেস্টিং কাজ। তারপর ডক্টর শুভকান্তি মণ্ডল স্যারের কাছে গেলাম আর কি, পড়তে টিউশন পড়তে যেতাম কলেজে যখন পড়তাম। তো ময়নাগুড়িতে নরহরি স্যারকে সবাই চেনেন আশা করি। তো উনারই ছেলে হচ্ছে কি এই জিও সায়েন্টিস্ট পরীক্ষায় বসেছিলেন। 2014 সালে উনি ইন্টারভিউ পর্যন্ত গিয়েছিলেন, কিন্তু ফাইনাল রাউন্ড মানে ওনার কোয়ালিফাই হয়নি। তারপর আমি যখন আইআইটিতে চান্স পাই পড়ার সময়, তখন ওই স্যার আমাকে বোঝালেন যে তুই এটার জন্য প্রিপারেশন নিতে পারিস, খুব ভালো চাকরি। তো যদি পেয়ে যাস তাহলে দেবের যেরকম লাইফ দেখতে পাচ্ছিস ওই মানে চাঁদের পাহাড় সিনেমায়, ওই রকম লাইফ তোর হবে। তারপর থেকেই শুরু হয় সর্বভারতীয় পরীক্ষার জন্যে প্রস্তুতি। সুব্রত মণ্ডলের জীবনের অনুপ্রেরণা ছিল বাংলা চলচ্চিত্র অভিনেতা দেবের চাঁদের পাহাড়। তার সংকল্প এবং পরবর্তী পদক্ষেপের মাধ্যমে সাফল্য অর্জনের গল্প তাকে দারুণভাবে প্রভাবিত করেছিল। খুশি চাই আমার ছেলে বড় একটা কিছু হোক, দেশের কিছু করুক, দেশের উন্নতি হোক, এটা আমি চাই। অবদান তো কি আর বলবো, অবদান অনেক কষ্ট করে সেও লেখাপড়া করছে, আমিও অনেক কষ্ট করেই করছি। কাঠমিস্ত্রি কাজ করি, ফার্নিচার দোকান আছে ছোট্ট একটু। ছেলেরও অনেক চেষ্টা করছে, তার চেষ্টাতে আজকে এই জায়গায় যাইতে পারছে। আমাদের তো আমি তো চেষ্টা করিনি, আমি চেষ্টা করছি যাতে সে ভালোভাবে চলতে পারে। চতুর্থবারের চেষ্টায় সংগ্রাম এবং ব্যর্থতার পর 2024 সালে তিনি ইউপিএসসি কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট পরীক্ষায় 10ম স্থান অর্জন করেন। তার এই সাফল্য শুধু তার পরিবারকেই গর্বিত করেনি, বরং জলপাইগুড়ি ময়নাগুড়ির প্রত্যেকটি বাসিন্দাকে, সর্বোপরি ভারতবাসীকেই অনুপ্রাণিত করেছে। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে রিপোর্ট, লোকাল 18 বাংলা।